বুদ্ধিবৃত্তিক অবস্থান থেকে ফ্যাসিজমকে সমর্থন করা গণমাধ্যমের প্রতি ধিক্কার জানানো যায় এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, অতীতের মতো কারো কণ্ঠরোধ করবে না বিএনপি সরকার। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সরকারের বিরুদ্ধে কথা বলার সুযোগ আছে, রাষ্ট্রের বিরুদ্ধে নয়। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সদ্য নিয়োগ পাওয়া তথ্য সম্প্রচার মন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা বক্তব্য রাখেন। সারের সংকট নেই। এতে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা সহ ভারতে পলাতক সবাইকে ফেরত চায় বাংলাদেশ। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে এই ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে তো অনেকখানি মনে হয় যে উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বাট ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তথ্যমন্ত্রী বলেন, ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের দায়িত্বে এসেছে বিএনপি সরকার। গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস করাটা মানসিকতার বিষয় হলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় তা ছিল না। আমাদের ওই কোনো মানসিকতা নেই কাউকে বন্ধ করার, কাউকে থামিয়ে রাখার। ফ্যাসিস্ট গণমাধ্যমকে আমি ইন্টেলেকচুয়ালি ফ্যাসিজমের সাথে তুলনা করি। ওই ইন্টেলেকচুয়াল চিন্তা চেতনায় যদি কেউ ফ্যাসিজমকে সাপোর্ট করে, প্রমোট করে, সেই জিনিসটাকে তো আসলে আমরা সামাজিকভাবে ধিক্কার জানানো ছাড়া কিছু করতে পারি না। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে দাবি করে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী জানান, সরকার বিরোধী বক্তব্য থাকলেও বিরোধী দলের বক্তব্য আনুপাতিক হারে প্রচারে বিটিভিকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। সাম্প্রতিককালে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, হামলা ও কনসার্ট বাতিল সম্পর্কে জানানো হয়, নিরাপত্তা ঝুঁকি ছাড়া সরকারের এমন কিছু করার মানসিকতা নেই। 5 আগস্ট পরবর্তী সময়ের তুলনায় এসব বিষয়ে অনেক পরিবর্তন এসেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। ইন্টারিমের সময়ে এই ধরনের ঘটনা যত ঘটেছে তার তুলনায় এখন কিছুই হচ্ছে না। এম আই রং? আমি যদি তুলনা করি তাহলে 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছিল, এই সরকারের সময় শুধু সিগনিফিক্যান্ট বললে কম বলা হয়, ড্রামাটিক ডেভেলপমেন্ট হয়েছে। দু একটা ঘটনা ঘটছে না তা না। ওই যে বললাম, আমরা যখন একটা সময় একটা কিছু পরিস্থিতি তৈরি হয়ে যায়। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। এরকম করে গেছে, এটা রাতারাতি